কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে আরও জানায়, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এদিকে দুর্ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে, সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে। অপরদিকে এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরঞ্জ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আহত শিশুটিকে টরন্টোর সিক-কিডস হাসপাতালে নেওয়া হয়েছে এবং গুরুতর আহত ২ প্রাপ্তবয়স্ককে অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। কানাডায় এ বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি দুর্ঘটনার সময় টরন্টোর এই বিমানবন্দর এলাকায় শীতকালীন ঝড়ের পাশাপাশি প্রবল বাতাস এবং তুষারপাত হচ্ছে। উল্লেখ্য, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটি দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার ৯০ মিনিট পরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করেছে পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে মন্ট্রিল ও অটোয়া বিমানবন্দর থেকে ছেড়ে আসা ২৬টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। গত সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহে আনুমানিক ২২ সেন্টিমিটার তুষারে ঢেকে গেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।